হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও আছি খুব ভালো। আজকে মা কি রান্না করেছে দেখো বন্ধুরা, যেগুলো আমার খেতে খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব কিন্তু ভালো লাগে। তা আজকে মা করেছে হচ্ছে কড়াইশুঁটি কচুরি। হা হা, কি গন্ধ, সেন্ট বেরিয়েছে বন্ধুরা, বিশ্বাস করতে পারবে না। যখন ভাজছিল না তখনই মমা করছিল পুরো বাড়িটা। আর আছে দম আলু, আর হচ্ছে চিকেন, চারটি নান, আর হচ্ছে গুড়ের পায়েস, গোবিন্দভোগের চালে গুড়ের পায়েস। কারা কারা খেতে এই পায়েসটা খুব ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের মেনুটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুরা যারা যারা আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আগামী দিনে যাতে আরো ভালো ভালো ভিডিও তৈরি করবার জন্য মোটিভেশন পাই। তার জন্য কিন্তু তোমাদের সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর যারা যারা সাবস্ক্রাইব করে আছো তারা অসংখ্য, তাদেরকে ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য। তাড়াতাড়ি কিন্তু 1000 সাবস্ক্রাইব করে দাও, আর বাড়িতে হয়ে যাবে সেলিব্রেশন পার্টি। সেটা দেখতে হলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে ফেলো। আর আছে এক্সট্রা রাইস। চলো বেশি দেরি না করে খাওয়াটা শুরু করা যাক। আমি তো কথা বলতেই পারছি না, এত সুন্দর কড়াইশুঁটি কচুরিটা যখন মা করেছে, যখন করছিল তখনই হচ্ছে একটা খেয়ে দেখলাম। হা, দেখো পুর সমেত দম আলু, এই ভরিয়ে একসাথে ভরিয়ে নিলাম। এই চোখ বন্ধ করে খেতে হবে, বিভৎস হয়েছে। ফ্যান্টাস্টিক। Fantastic. গ্রেভিটা এক গ্লাস হয়েছে, এক গ্লাস। আমার এরকম ভাবে খুলে খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা আছো এরকম খুলে খাও। এবার খাবো হচ্ছে চিকেন চেটিনা। কালারটা হয়েছে কি কেমন দেখো বন্ধুরা, তেল পুরো গড়িয়ে যাচ্ছে। ফ্যান্টাস্টিক। যারা চিকেন চেটিনান খাওনি একবার বাড়িতে বানিয়ে দেখো। ফ্যান্টাস্টিক হয়েছে। মা, ও মা, একটা বাটি দেবে এক্সট্রা? একটা বাটি দাও না এক্সট্রা। না,
হুম। হুম। আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। খুব ভালো খাচ্ছি সত্যি কথা বলতে। এরকমই তোমরাও বাড়িতে এই খাবারগুলো বানিয়ে খাও, হেভি লাগবে। হুম।
এবার হালকা করে একটু রাইস নিয়ে নিচ্ছি, চেট্টি নানদের সাথে কেমন লাগছে খেয়ে দেখি। পেট একদম ভরে গেছে, হালকা করে ভাতটা নেবো, কারণ দুপুরবেলায় একটু ভাত খেলে ভালো লাগবে। গরম গরম ভাত চেট্টি নানদের সাথে, লুচি পরোটার সাথে তো দারুণ লাগে। খুব ভালো লাগবে, তবে হচ্ছে লুচি পরোটার সাথে বেশি ভালো লাগবে। এবার জানি না, প্রথমে লুচি মানে পরোটা দিয়ে খেলাম বলে, মানে কচুরি দিয়ে খেলাম বলে, তাই ভাতের স্বাদটা সেরকম ভালো লাগবে না, মনে হচ্ছে লুচি পরোটা দিয়ে বেশি ভালো লাগবে। তোমরা খেয়ে জানিও কোনটার সাথে বেশি ভালো লাগবে। চিকেনের এই পিসটা আমার সব থেকে ফেভারিট, লেগ পিসের মধ্যে। বন্ধুরা, চিকেন চেট্টি নানটা আমার মনে হলো লুচি পরোটার সাথেই বেশি ভালো লাগে, ভাতের সাথে সেরকম এনার্জি পেলাম না। তা আমি জানি না তোমাদের কোনটা ভালো লাগবে, আমার মনে হলো সেটাই আমি বললাম। কচুরি দিয়ে বন্ধুরা চেট্টি নানটা খেলাম, আর হচ্ছে ভাত দিয়েও খেলাম। আমার কচুরি দিয়ে বেশি ভালো লাগলো, মানে লুচি পরোটার সাথে এটা মনে হয় ভালো লাগবে বেশি, এটা বোঝাই যাচ্ছে। ভাতের সাথে সেরকম ভালো লাগলো না, কারণ এই চেট্টি নানটা সম্পূর্ণ অন্য মশলা দিয়ে বানানো হয়। তা এটার স্বাদ টোটালি অন্যরকম, এমনি চিকেন কষার মতন নয়। তা আমার কিন্তু মনে হলো পরোটার সাথে ভালো যাবে, লুচি পরোটা রুটি এগুলোর সাথে চেট্টি নানটা দারুণ লাগবে। রাইসের সাথে কেমন লাগবে, মানে ফ্রাইড রাইস বা পোলাওর সাথে কেমন লাগবে সেটা খেয়ে দেখা যাবে, কখনো কোনো এক ভিডিওতে দেখাবো খেয়ে কেমন লাগছে। তবে আমার মনে হলো লুচি পরোটার সাথে বেশি ভালো লাগবে। এবার খাবো গুড়ের পায়েস, গোবিন্দভোগের চালের গুড়ের পায়েস, একদম ক্ষীরের মতো। এত স্পাইসি খাওয়ার পর মুখটা পুরো ছেড়ে গেল। একদম থিকনেসটা দেখেছো, পুরো ক্ষীরের মতো। সত্যি মা এত দারুণ দারুণ রান্না করে, কিছু বলার থাকে না। সত্যি জাদু আছে হাতের মধ্যে, এটা মানতেই হবে।
ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর খেতে থাকো। টাটা।